দুঃখের সময় তো নিশ্চয়ই, মানে দুঃখের দিন তো অবভিয়াসলি, কিন্তু দুঃখটা বোধহয় উনি ভুলতে দিতে চান না, মানে মনে করাতে চান না, কারণ আমরা পুরো ভুলেই থাকি জিনিসটা। কারণ এত জায়গায় এত প্রোগ্রামস হয়, যার জন্য আমরা না, মানে এত তাড়াহুড়োতে থাকি সকাল থেকে উঠে। দেখুন আমরা সেজে গুজেই গেলাম কেওড়াতলা। শিবম স্যার স্যার এদিকে আরে সাহেব 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 স্যার এদিকে স্যার এদিকে যখন বাড়ির যখন এই বাড়ির অংশ হয়নি তখন বাকিদের মতোই তোমরা যেমন বিশেষ দিন বলছো, সেরকমই মনে হতো। কারণ সারা বাংলায় এই দিনটা মানে আজকের এবং 3rd সেপ্টেম্বর নানান অনুষ্ঠানের মাধ্যমে পালিত হয়। কিন্তু এই বাড়িতে আসার পরে যেটা দেখেছি যে বাড়ির লোকেরা যারা ওনাকে দেখেছেন স্পেশালি, তাদের মধ্যে একটা কিন্তু বিষাদের সুর থাকে এত বছর। কারণ কোথাও গিয়ে উনি বাড়ির মানুষ, এবং একটা রক্ত মাংসের মানুষ চলে গেলে যে খারাপ লাগাটা থাকে, এটা তো বাড়ির মানে হয়তো বাইরের থেকে দেখে মনে হয় একটা বিশেষ দিন, কিন্তু বাড়ির লোকেদের কাছে আমার শাশুড়ি মাদের দেখেছি যে বেশ একটা স্মৃতিচারণের মধ্যে দিয়ে কাটে। হ্যাঁ, অবশ্যই ও যেটা বলেছে ঠিকই একদম, মানে একটা দুঃখের সময় তো নিশ্চয়ই, মানে দুঃখের দিন তো অবভিয়াসলি, কিন্তু দুঃখটা বোধহয় উনি ভুলতে দিতে চান না, মানে মনে করাতে চান না, কারণ আমরা পুরো ভুলেই থাকি জিনিসটা। কারণ এত জায়গায় এত প্রোগ্রামস হয়, যার জন্য আমরা না, মানে এত তাড়াহুড়োতে থাকি সকাল থেকে উঠে। দেখুন আমরা সেজে গুজেই গেলাম কেওড়াতলা, তারপর এখান থেকে বাড়ি, এখান থেকে আবার নন্দন, নন্দন থেকে আবার রবীন্দ্র সদন, মানে পরপর পরপর প্রোগ্রামস আছে। তাই জন্য ওই যে একটা, হ্যাঁ, রাত্রিবেলা যখন মানুষ একা থাকে তখন দুঃখটা বুঝতে পারে। তবে ওনার কথা বলতে বলতে, ওনার সিনেমা দেখতে দেখতে আর সেই দুঃখটা আমরা সেইভাবে মানে উপলব্ধি করতে পারি না। নবমিতা নামটা উনি রেখেছিলেন। হ্যাঁ, তো বলো, এটা তো একটা মানে অনায়ক, তার নাম। তারপরে তোমার নামটা অদ্ভুত ভাবে উনি মানে মা যখন কনসিভ করেছে তখন থেকেই উনি জানতেন যে নাতনি হবে, বা ওই এখন ম্যানিফেস্ট বলে একটা কথা আছে না, হয়তো সেই সময় উনি সেটা করছিলেন যে নাতনি আমার চাই এবং নাতনি হবে। এবং বার্লিনে যখন গেছেন, বার্লিনে গিয়ে উনি মেয়েদেরই জামা নিয়ে এসছেন, মানে আমার আমার এখনো রাখা আছে জামাগুলো। কিন্তু প্রবলেমটা হচ্ছে যে এখন ছেলে মেয়ে দুজনে একই রকম জামা পরে, তখন কিন্তু মেয়েদেরই আলাদা জামা হতো এবং ছেলেদের আলাদা জামা পরানো হতো। সো ওই আর কি, মানে ওনাকে তো পাইনি ওনার এই জিনিসগুলো তুমি তো নিয়ে, পেয়েছো তাও। মানে ওই যাই হোক, এটা কি ওই আর কি। যেভাবে নাটক বললেন, সবসময় বলি যে উনি এখন থাকলে তাও দিদি কিছু ইভেন্টে যায়, গৌরব তো যাই না, আর আমার ছোট ননদ ও খুব একটা যায় না, কারণ বিহাইন্ড দ্য ক্যামেরা থাকে। আর আমি মোটামুটি এই বাড়ির বউ হওয়ার আগে থেকে উত্তম কুমারের যা যা প্রচুর অনুষ্ঠানে আমায় মানে সামহাও পারফর্ম করতাম। তো আমি শিওর ছিলাম যে আমি ওনাকে নিয়ে যেতাম, কিন্তু সেটা তো আমার হলো না, তাই জন্য বলছি। আচ্ছা, বাকি মানে বাকি দিনটা কিভাবে কাটাবে? যদিও বললাম যে উদযাপনে নয়, তবু বাকি দিন বলতে মানে বাকি সারাদিন। সময়টা কি? ও সারাদিনটা ওই যে বললাম, আজকে আবার উল্টো রথ আছে, তো আমাদের পিসির বাড়িতে রথ রাখা আছে, মানে এখানে রাখবো না, তো সেখানে পিসির বাড়ি এখন যাওয়া হবে, রথ আনা হবে। এবারে দুটো ইভেন্ট মিলে মোটামুটি পুরো ইভেন্টফুল একটা দিন আজকে চলবে। আর নন্দন যাওয়া আছে 3টের সময়, আর রবীন্দ্র সদন বিতুদি ইনভাইট করেছি 7টা, 7:30টার মধ্যে আমরা ওখানে আছি। বৌদি